আজ থেকে রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে। পুরনো ভোটার তালিকা ফ্রিজ, অনলাইনে ফর্ম ভরা যাবে। এবার বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। প্রক্রিয়া যাবতীয় এই এসআইআর এর প্রক্রিয়া শেষ হবে আগামী বছরের শুরুতে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর, আর চূড়ান্ত তালিকা আগামী বছরের 7ই ফেব্রুয়ারি প্রকাশ হবে। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক, আর সেখানেই একবারে স্পষ্ট করে দেওয়া হয়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এসআইআর এর। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, হয়ে গেল ঘোষণা গতকাল, আর তারপর আজ থেকে প্রক্রিয়া শুরু। ঠিক কিভাবে ধাপে ধাপে এগোবে সবটা কি জানা যাচ্ছে? দেখো, আজ থেকে প্রক্রিয়া শুরু। আজ থেকে 3 তারিখ পর্যন্ত প্রিন্টিং এবং ট্রেনিং এর কাজ হবে। এই প্রিন্টিং মানে এনিউমারেশন ফর্ম, যেটা সকল ভোটারের বাড়ি বাড়ি যাবে, সেই প্রিন্টিং এর কাজ হবে। এবং একই সঙ্গে বিএলও, ইআরও প্রত্যেকের যারা এই পুরো সিস্টেমটার সঙ্গে যুক্ত থাকবেন তাদের ট্রেনিং এর কাজ শুরু হবে এবং 4 তারিখ থেকে ফর্ম বিলি করা শুরু হবে, যেমনটা কালকে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এবং আজকে যেটা জানা যাচ্ছে, সকাল 10টা থেকে শুভদীপ জাতীয় নির্বাচন কমিশন থেকে মুখ্য নির্বাচন কমিশনার তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কনফারেন্স করবেন। হঠাৎ করেই কালকে কিন্তু এটা ডিসাইডেড হয়েছে এবং তিনি এই সকাল 10টা এই ভিডিও কনফারেন্স করবেন রাজ্যের সিওর সঙ্গে। আজ বিকেল 4টের সময় অল পার্টি মিটিং ডেকেছেন সিও, যেখানে 8টি যে রিকগনাইজড রাজনৈতিক দল রয়েছে পশ্চিমবঙ্গে, সেই সবকটি রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। এবং সেখানে আজকে সিও নিজে পুরো এসআইআর প্রসেসটা তাদেরকে ব্রিফ করবেন, পুরো বোঝাবেন এসআইআরটা কিভাবে হবে, ধাপে ধাপে কিভাবে হবে, এবং তাতে যদি কারো কোনো বক্তব্য মতামত থাকে সেটা তিনি শুনবেন। এবং তারপরে সন্ধ্যে 6টার সময়ও কিন্তু সিওর সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। শুভদীপ। ওকে, সেই সাংবাদিক বৈঠকের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আজ ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার, এবং তারপর আজ সর্বদল বৈঠকও করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি, তার অনেকটা কিছু আরও আলোচনা, আরও খতিয়ে দেখার যে অবকাশ আছে, সেগুলো আমাদের নেতৃত্ব আইনসম্মত সমস্ত দিক দেখে সেগুলো খতিয়ে দেখছেন। এটা দেখতে গিয়ে যদি পরবর্তীকালে যা দেখা যাবে, সেগুলো আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেতা, গোটা তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আমাদের দলের তরফ থেকে বলা হচ্ছে যে 1 কোটি নাম বাদ যাবে, তারপরে তাহলে না নাম বাদ যাবে আমরা বলেছি, আমরা বাদ দিয়ে দেব? আমরা বলেছি স্পেকুলেশন, যে বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এ তো লজিক বলে। আমরা বাদ দেবো বলে নিত, নির্বাচন কমিশনের স্বাভাবিক নিয়ম অনুসারে বাদ যাবে। কারণ প্রচুর বুথে কিছুদিন আগে, আমাদের কয়েক বছর আগে কলকাতা কর্পোরেশনে ভোট হয়েছে, তাদের একজন স্বর্গত গায়ক এসে ভোট দিয়ে গেছে। তার মানে কি ভোটার লিস্টে তার নামটা আছে, তো ভোটার লিস্ট থেকে সেই নামটা বাদ যাবে। তো এরকম প্রচুর নাম বাদ যাবে, বাংলাদেশিদের নাম বাদ যাবে। অন্যায় করলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে অবশ্যই ডুগডুগি বাজবে। এবার শুনুন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য। কিসের ভিত্তিতে রাজ্যগুলোকে তারা বাঁচলো? এখন বলছে আসামে পরে হবে, অথচ এই যে অনুপ্রবেশকারী বিদেশি এসব নিয়ে সবচেয়ে বেশি তো আসাম উত্তাপ হয়েছিল। আর নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুলভাবে প্রকাশ করুক, এটা তো আমরা বরাবরের দাবি। ভুল কেন আছে তার জন্য জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।